সিংহের বাঘুলি গ্রামের করম আলীর ছেলে আজিজ ডাকনাম আরম আলী ও একই গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে রহমানের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলা করেছে বাঘুলি বাজারের এক ব্যবসায়ী রিপন মিয়া ও চান্দুহর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মহিলা দলের সহ সভাপতি রোজিনা বেগম। এই পৃথক দুটি মামলার তদন্তের জন্য সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম শান্তিপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ফজলুল হকের নিকট পাঠিয়ে দিয়েছেন। তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হককে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি অভিযোগ হাতে পেয়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। ব্যবসায়ী রিপন বিভিন্ন সাংবাদিক ও সিংড়াইর উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ হাবিল উদ্দিনকে জানান, আরম আলী ও রহমান আমার কাছে সরকারি চাউল বিক্রি করার কারণে গত বছর ৪,৫০০ টাকা হাতিয়ে নিয়েছে। আবার ১৭ সেপ্টেম্বর আমার দোকানে এসে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেছে। এ টাকা না দেওয়ার আমার কাছে কতিপয় নির্দিষ্ট সাংবাদিক একাধিকবার পাঠিয়ে ঘটনায় ভিন্ন খাতে নেওয়ার চেষ্টায় নানামুখী প্রশ্ন করেছে। আবার এখনও সেই সাংবাদিক দিয়ে ও আসামিদ্বয় হুমকি দিয়ে আসছে, তাই আমি আইনের আশ্রয় গ্রহণ করেছি। রোজিনা মেম্বার জানান, আরম আলী ও রহমান আমার দুইটি প্রকল্পের কাজে ভুল ত্রুটি ধরার চেষ্টায় ইউনিয়ন পরিষদে এসে আমাকে ও পরিষদের সচিবকে প্রকাশ্য হুমকি দিয়ে টাকা দিতে হবে বলে জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আরম আলীকে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন ও বহুবার পরিষদে গেলেও সেটাও অস্বীকার করেন। সব জায়গায় দলীয় পরিচয় দেওয়ার কারণে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাদের জিজ্ঞাসা করলে তারা জানান, আমরাও আরম আলীর বিরুদ্ধে এসব কথা শুনেছি। অ্যাচিল্যান্ডে মোহাম্মদ হাবিল উদ্দিন অভিযোগকারীর অভিযোগ শত লোকের উপস্থিতিতে খাতায় লিখে নিয়েছেন। সকলের বক্তব্য সহ বিস্তারিত দেখুন। আমার কাছে ৪,৫০০ টাকা ওরা নিচ্ছে আমার কাছে। আরম আর রহমান আর একটা লোক আমার ওখানে চাপের উপর রাখছে, ওরা আমার অনেক হুমকি দামকি দিতেছে। আচ্ছা, এই বিষয়ে আপনি আইনের আশ্রয় দিচ্ছেন? না, এই বিষয়ে আমি আইনের আশ্রয় দিতেছি। আমি কি করবেন? আমি অভিযোগ দিতেছি। কোথায়? সিংড়া থানায়। চাঁদা দিচ্ছে কবে চাইছে? আমি এই জায়গায় মানুষ চাল নিয়ে যায়, চাল আমি ওনার কাছে চাল কিনছি। কেনার পরে এক লোক আমার ফোন দিচ্ছে, চাল আছে নি তোর কাছে? আমি চাল টাল বেশি কারণ আসছে মানে চাল খাওয়া হয়ে গেছে। 2-4 দিন পরে খবর পাই ওরা ছবি তুলে আনছে। আইনের পরে কয় আমাকে চাল দিবি, নাহলে চালের ডিলার লয়ে দিবি। এই অনেক কষ্ট করছি এই চালের ডিলারের লেগা। আমরা অনেক সেনাবাহিনীর মাইটের খাইছি, এই করছি সেই করছি, আমরা এই চালের ডিলার পাই নাই। তুই ৫০,০০০ টাকা দিবি মানে এরকম কইছে। ওরা মানে দাঙ্গা ওরা এনে কাস্টমার ওরা সন্ধ্যাবেলা আইসে, তারপর আবার ৫০,০০০ টাকা চাইতেছে। আমার কাছ থেকে চাল বেচে ৪,৫০০ টাকা লাভ করে গেছে। এখনো বেচতে চায়। পরে আমার কাছে আমি ইদানিং চাল টাল কিনছি, এটা সত্য। কিন্তু আরম রাইসা কি কয় গেলে তুমি টাকা দেবে ৫০,০০০, না দিলে তোমার হয়রানি করুম, আইনের আওতায় নিম, পুলিশ ধরাম, ইত্যাদি ইত্যাদি। ঘটনা কত কি ঘটনা ভাই অভিযোগ করতে অবস্থা তাই এখন আমি হলে ওই যে পাশের দোকানটা বুঝছেন, ওই যে করে আমার পোলার পাশের দোকানটা পুরোলে আমার পয়সাছে ভাই যত কথা হচ্ছে কিনলে চাল চুল চুরি করে গরিব পাশের চাল চুল বেশি চালায় কিছু কর না ভাই। আমরা ওয়ালে থাকি না, ধরা পড়লে ধরে আন্দোলন ইউনিয়নেরই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আচ্ছা, আমরা সম্প্রতি একটা বিষয় জানতে পারলাম যে চান্দিনী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব আরম আলী এবং রহমান, এদের বিরুদ্ধে কিছু অভিযোগ শোনা যায়, চাঁদাবাজির অভিযোগ আছে। এ বিষয়ে আপনার কানে কি আসছে এরকম ঘটনা? আমার কাছে গত 2 দিন আগে চান্দুরির যে মহিলা সংগঠিত আসলে মহিলা মেম্বার রোজিনা মেম্বার একটা অভিযোগ করছে, একটা আমার বরাবরও করছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ইউনিয়নের যে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল আরম ওর বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ করছে। আসলে বিষয়টা তো যেহেতু অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় তাহলে দলের দায়ভার আমরা, ব্যক্তির দায়ভার দল নিবে না। কারণ আচ্ছা, ওই লিখিত দেওয়ার আগেও আপনার কাছে তার যে অ্যাক্টিভিটিস, আপনার যে আহ্বায়ক সাথে সদস্য সচিব অনেক কাছের, সেই কাছের হিসেবে আপনার ওর ভাবমূর্তি, ওর মোটিভ, ওর গতিবিধি, ওর চাল চলন, ওর চরিত্র, এই বিষয়ে আপনার কোনো আছে না, সন্দেহ আছে না যে খারাপ বা এরকম কিছু? অ্যাকচুয়ালি ও
ছেলে এটা তেমন একটা খারাপ না, তবে হয়েছে কি আমাদের যে চান্দরনের যে রাজনীতিটা সেটা হলো ওই আরম পরে হলো স্বেচ্ছাসেবক একটা অঙ্গ সংগঠনের সাথে আমাদের যে সংগঠনটা মানে যাদের স্বেচ্ছাসেবক, কিন্তু আরম এই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে ওইভাবে একটা সম্পৃক্ত থাকে না। ওই কিছু এই ইউনিয়নের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে মিলেমিশে এলাকায় কিছু এর আগেও কয়েকটা খারাপ কাজের অভিযোগ আসছে। আমরা তাদের সতর্ক করছি যে এই সমস্ত অনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখো, কিন্তু সে কারো বারণ শুনে না। তো এই ব্যাপারে আমি আমার উপজেলার যে স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক সদস্য সচিব আছে তাদেরকে বিষয়টা অবগত করছি। এখন তারা বলছে যে আমরা তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। চান্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নাকি সদস্য সচিব। আচ্ছা, ওর বিরুদ্ধে তো অনেকগুলি কমপ্লেন শুনছি। ওই যে রিপন নামে এক দোকানদার আর হলো রজনী মেম্বার, এরা অভিযোগ করছে ও নাকি টাকা চাঁদা চাই। যার কাছে চাঁদাবাজিটা চাইছে সে যদি অভিযোগটা দেয় তাইলে পরে সেটা আমরা কারণ দর্শাবো, কারণ দর্শায় প্রয়োজনে পরিষ্কার করবো। হলো ওই যে আরমালির বিরুদ্ধে যে অনেক চাঁদাবাজিরা বিভিন্ন কথা টথা ওদিনকে সবার সামনে কইল, তো কি অবস্থা এ বিষয়ে কি এখন? এখন আমি তো আরো মালি অত জড়িত না, জড়িত হইলো যে কি জানি আরেকটার নাম রহমান। না, আরো মালি রহমান হইলো যে আগে পরে দেই নাই রাজনীতি প্রেক্ষাপটে। আমি চান্দর রাজনীতি করি অনেকদিন, ওই ছাড়া হইলো রহমান রে যে কোনো ভাবে আমি মেম্বারের কাছে মাইনাস করে দাও। আচ্ছা আচ্ছা আরো মালির ব্যাপার হইলো যা কিছু করুন আগে করতে হইব, এইগুলো আমার ওকে। আরমালি দোষী আর কি ইয়ে রহমানতরা না, এই তো রহমানত দাদা ওকে। এরকম পাই নাই। সুন্দর সুন্দর, ওকে। ঠিক আছে। ফাইন। আমাদের মামলা বলা হয়েছে নাকি? চাঁদাবাজি কোথায়? ওই যে অভিযোগ আছে না আরবের বিরুদ্ধে, আরবের বিরুদ্ধে চাঁদাবাজি আমি তদন্ত করতেছি। ও। তদন্ত পাইলে তদন্ত সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে। মানে আবেদন পাইছেন, তদন্ত করতেছেন। তদন্ত চলতেছে। যদি তদন্তে চাঁদাবাজির কোনো সত্যতা পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে। যে তথ্যগুলো আমাদের উঠে আসলো সেগুলো আমি সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো, তারা একটা পূর্ণাঙ্গ তদন্ত করবে।